নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমে আমরা সকলেই যাতে শরীর ভালো থাকে সেই চেষ্টা করে থাকি এবং সেই অনুযায়ী খাবার দাবারও খেয়ে থাকি। এই গরমে একটু হালকা খাবার খেতে প্রায় সবারই ভালো লাগে। এই সময় গরমে ভাতে জল ঢেলে বা পান্তা ভাত খেতে প্রায় বেশিরভাগ মানুষেরই খুবই ভালো লাগে। আমাদের আগের দিনের একটু ভাত বেশি হয়েছিল, তাই জল ঢেলে রেখেছিলাম। ভাবলাম আজকে আপনাদের সঙ্গে জল ঢালা ভাত বা পান্তা ভাতের সঙ্গে মাছের চাট এবং আলু মাখা বা আলু চোখা রেসিপিটি শেয়ার করে নিই। তাই বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমাদের আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় জল ঢালা ভাত বা পান্তা ভাতের সঙ্গে মাছের চাট এবং আলু মাখা বা আলু চোখা রেসিপি। দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি বানিয়ে নেব। বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়েছি যে আগের দিনে বেশ কিছুটা ভাত বেশি হয়েছিল, তাই ভাতের মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিলাম। আগের দিনে ভাতে যখন জল ঢালা হয়েছে তখন ভিডিওটা করা হয়নি। বন্ধুরা, পান্তা ভাত কি করে করতে হয় সেটা প্রায় সব মানুষই জানেন। তবুও যারা নতুন নতুন রান্না শিখছেন বা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য আমি মুখে আরও একবার পান্তা ভাত কি করে করতে হয় বলে দিচ্ছি। গরম ভাত ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে কয়েক ঘন্টা। গরম ভাতটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই ভাতের মধ্যে জল ঢেলে দিতে হবে পরিমাণ মতো। জল ঢালার কয়েক ঘন্টা পর সেই ভাতটা আপনারা খেতে পারেন। সেটাকেই আমরা জল ঢালা ভাত বলে থাকি। আবার কোনোদিন ভাত একটু বেশি হয়ে গেলে সেই ভাতটাকে জল ঢেলে রেখে দিতে পারেন। পরের দিন সেই জল ঢালা ভাতটা খেতে পারেন। সেই ভাতটাকে আমরা পান্তা ভাত বলে থাকি। বন্ধুরা, আমাদের পান্তা ভাত তো তৈরি করাই আছে। এবারে আমরা মাছের চাট কিভাবে বানাবো সেটা দেখে নেব। প্রথমে মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়াতে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল গরম করতে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আগে থেকে নুন মাখানো মাছটা খুব ভালোভাবে লাল করে কড়া করে ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা তেল লঙ্কা করে নেব। তার জন্য পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল কড়াতে গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে একটা শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কার রংটা পরিবর্তন হয়ে গেছে। তেল লঙ্কা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে স্লাইস করে কেটে রেখে দিয়েছিলাম। এবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের অর্ধেকটা মাছের চাট করতে ব্যবহার করব এবং বাকি অর্ধেকটা আলু মাখা বা আলু চোখা করতে ব্যবহার করব। প্রথমেই আমরা মাছের চাটটা করে নেব। মাছের চাট তৈরি করার জন্য প্রথমেই স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজে সামান্য পরিমাণে কিছুটা নুন, কিছুটা কাঁচা সর্ষের তেল, তেল লঙ্কার কিছুটা লঙ্কা এবং মাছের পেটির অংশ কাঁটা বেছে মাছটা নিয়ে নিতে হবে।
বন্ধুরা, মাছের চাট তৈরি হয়ে গেছে। এবারে আলু মাখা বা আলু চোখা করে নেব।